নমস্কার। এবার আসছি বিশ্বরাশি। যারা বিশ্বরাশি জাতক জাতিকা রয়েছে তারা ধ্যানসে আমার প্রোগ্রামটা শুনুন। তাদের জন্য অনেক বার্তা আমি দিচ্ছি এবং এটা জ্যোতিষ রিসার্চ করে আমি পেয়েছি এবং এটা ভবিষ্যবাণীও ধরতে পারেন বা এটাই কীভাবে আপনারা চলবেন তার নিয়ন্ত্রণ রেখা আমাদের জ্যোতিষশাস্ত্র করে দেয়। তো যারা বিশ্বরাশি, সবার রাশি লগ্ন এক নয়, সবার মন মানসিকতা এক নয়, হাতের যেমন 5টা আঙুল সমান নয়, 5টা মানুষের চরিত্রও কিন্তু সমান নয়। কেউ ডাল সবজি ভালোবাসে, কেউ আবার সবজি খায় না, ডালও খায় না, মাছ মাংস ভালোবাসে। তো আমাদের রুচিটা কিন্তু তৈরি করে দেয় রাশি লগ্ন। তো রাশি লগ্ন যখন রুচি তৈরি করে সেটা তার জন্ম কুণ্ডলী থেকে আমরা রুচি বলে দিতে পারি যে ছেলেটি আগামী দিন ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে, দেশে থাকবে না বিদেশে থাকবে, বিবাহ কখন কোন সময় হওয়া উচিত, হলে কতটা ভালো হবে, তথাপি জটক বিচার করে বিবাহ দেওয়া প্রয়োজন। সঙ্গে ব্লাড টেস্ট করাবেন। ব্লাড টেস্টও কিন্তু আমাদের একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, কারণ এখন যে থ্যালাসেমিয়া চলছে, যেভাবে থ্যালাসেমিয়া বেড়ে গেছে, আমার মনে হয় যে কুষ্টি বিচার তো অবশ্যক দরকার, সঙ্গে আরও আবশ্যিক ব্লাড টেস্টটা কিন্তু দরকার। এটা বিশ্বনাথ শাস্ত্রী বলে। আমাদের যারা যারা আসছে জটক বিচার করাতে, আমি বলে দিই একটু ব্লাড টেস্টটা করিয়ে নেবেন। এটা সামান্যতম ব্যাপার, এমন কিছু ব্যাপার নয়। সকালে বোধহয় একটু খালি পেটে যেতে হবে, সামান্য রক্ত নেবে, ব্লাড টেস্ট করে সব ব্যাপারটা নেগেটিভ পজিটিভ সমস্ত কিছু ডাক্তাররা বিচার বিশ্লেষণ করে আপনাকে একদম রিপোর্ট দিয়ে দেবে। আমরা যেমন রিপোর্ট দিয়ে দিই যে জ্যোতিষশাস্ত্রে বিচার হচ্ছে 36টা আইটেম আছে, তার মধ্যে 18টা মিলতে হবে। 18টা নিচে যদি মিলে আমি লিখে দিই বিবাহ চলবে না। তাহলে ক্ষণিক সুখের জন্য চিরসুখ নষ্ট করে লাভ নেই। আপনি আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন ঘনঘটা করে, ভালো ভিলা নিয়ে 7-10 লাখ খরচা করে, লোকজন খাইয়ে সুন্দর করে বিয়ে দিচ্ছেন, আলটিমেটলি 1 বছর পর দেখা গেল কোর্ট কাছারি মামলা মকদ্দমা, সেটা ডিভোর্সে চলে গেল। তাহলে ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না। লঘুগুরু মানি না, কি হবে তা জানি না, সব কিছু মেনে চলা উচিত। মানা মনে আমাদের সতর্ক বার্তা। জ্যোতিষশাস্ত্র কিন্তু সতর্ক বার্তা দিতে পারে, যেটা বিশ্বনাথ শাস্ত্রী দিয়ে থাকে, এত মানুষকে দিয়ে আসছে আজ 35 বছর ধরে। তো আমি যতদিনই বাঁচবো জ্যোতিষশাস্ত্র নিয়ে থাকবো। আমার ধ্যান জ্যোতিষ, আমার জ্ঞান জ্যোতিষ, আমার চিন্তাভাবনা জ্যোতিষ, আমার সাধনা জ্যোতিষশাস্ত্র, আমার আরাধনা জ্যোতিষশাস্ত্র, সম্মিলিত প্রয়াস। জ্যোতিষশাস্ত্র এবং তন্ত্র মাধ্যমে আপনাদের একটা রেজাল্ট আমি দিতে পারবো, এটাই আমার কাজ। আর আমার দিতে কোনো কাজ নেই। আমি এতগুলো বছর রাশি লগ্ন বলে আসছি, তাদের ক্ষেত্রে অনেক জয় জয়কার হয়েছে, কিছু ক্ষেত্রে তারা অনেক দুর্বল জায়গায় পৌঁছে গেছে, অনেক নেগেটিভ এনার্জি এসছে, তাদের অনেক নেগেটিভভাবে ঘটেছে, আমি দেখেছি। আমি সেটা বলেও দিয়েছি বা লেখেও দিয়েছি। তো আমি 2026 সাল, যেটা আমাদের বিরাট একটা ব্যাপার চলছে, 2025 সাল অনেক কিছু অঘটনার মধ্যে আমরা চলেছি। আপনারা জানেন যে রেল দুর্ঘটনা থেকে আরম্ভ করে, অগ্নিদগ্ধ থেকে আরম্ভ করে, যুদ্ধ থেকে আরম্ভ করে, যুদ্ধ থামার কথা নয় কিন্তু সেটা থেমেও গেল। এটাও কিন্তু শুরুটা হয়েছে খুব উত্তেজনাপূর্ণভাবে, কিন্তু শেষ কিন্তু আছে, আমাদের ইন্ডিয়ার জয় জয়কার হয়েছে। তো আমরা ইন্ডিয়া, আমরা ভারতবাসী, আমাদের গর্ব, আমরা ভারতবাসী, আমাদের চেতনা থাকবে আধ্যাত্মিক প্রেম। কারণ আমি অনেক বিদেশে গেছি। বিদেশে আমি রিসেন্ট গেলাম লন্ডনে, সেখানে লেজেন্ড অ্যাওয়ার্ড পেলাম আমি। অনেক জ্যোতিষ মহারাজ গেছেন, বিভিন্ন দেশের মানুষ জ্যোতিষরা এসেছেন, সেখানে লেজেন্ড অ্যাওয়ার্ড পেলাম। অক্সফোর্ড ইউনিভার্সিটির যিনি কর্ণধার, তিনি আমাকে বিচার বিশ্লেষণে, আমার বক্তব্যের বিচার বিশ্লেষণে, জ্যোতিষশাস্ত্রের উপর বিচার বিশ্লেষণে আমাকে লেজেন্ড অ্যাওয়ার্ড দিলেন। এটা আপনাদের আশীর্বাদ, মায়ের আশীর্বাদ, আপনাদের সকলের আশীর্বাদ, এটা আমি মনে করি। আমি ক্ষুদ্রাতীত মানুষ, জ্যোতিষ সাবজেক্টটা নিয়ে আমি থাকি, মাতৃ আরাধনা নিয়ে আমি থাকি। আমার বাড়িতে সেই মায়ের মূর্তি এবং কৃষ্ণগোপালের মন্দির, ভগবান শ্রীকৃষ্ণের মন্দির এবং রাধিকা দেবী, সঙ্গে দশমহাবিদ্যা এবং আদ্যাশক্তি মহামায়ার প্রথম রূপ হচ্ছে যিনি কালকে হরণ করেন, সেই কালী মা আমার ঘরে বাঁধা আছে। মা আমার ঘরে আলোকিতভাবে আছেন এবং সকল দর্শনার্থী যারা আসেন তাদেরকে মা আশীর্বাদ দেন, তাদের মানত যারা করেন তাদের মনের বাসনা পূর্ণ করেন, সেটা হচ্ছে আনন্দময়ী মা। তো যাই হোক, আমি সাধনার কথা বললাম, জ্যোতিষশাস্ত্র নিয়ে বলছি। বিশ্বরাশির ক্ষেত্রে বলবো 2026 বেশ ভালো কাটবে, চিন্তার কোনো কারণ নেই, খুব ভালো কাটবে। কিন্তু কিছু ক্ষেত্রে কিছু নেগেটিভ পাচ্ছি, সেগুলো আমি বলে দিচ্ছি। কিন্তু এই জাতক জাতিকারা কখনো কখনো ছোট ছোট বিষয় নিয়ে কিন্তু জড়িয়ে ফেলবেন। যেমন আপনি রাস্তায় যাচ্ছেন, হোঁচট খেয়ে গেলেন। যেমন আপনি রাস্তায় যান, পাটা মোচড় খেয়ে গেলেন। যেমন আপনি রাস্তায় যাচ্ছেন, আপনি ভাবছেন ঠিকভাবে যাচ্ছেন, খান্দা খন্দায় পড়ে গেলেন। আচ্ছা, আপনি রাস্তায় থেকে বেরিয়ে যখন বাড়ি ঢুকছেন, ছোট ছোট বিষয় নিয়ে যারা বিবাহিত, তাদের স্ত্রীর সঙ্গে একটা সম্পর্ক দূষণ তৈরি হয়ে গেল।
মানে ছোটো ছোটোগুলো নিয়ে একটু বড় আকার ধারণ করবে, আবার বড় আকারটাও ছোট আকারে পরিণত হবে। বৃষ রাশির ক্ষেত্রে সম্মুখীন হতে পারেন এবং এটা সাবধানতা দরকার, কম কথা বলবেন। যখন আপনার উত্তেজনা বেশি বেড়ে যাচ্ছে, হঠাৎ করে মাথা গরম হয়ে যাচ্ছে, নিজেকে কন্ট্রোল করে আপনি ঠিক পাশের রুমে চলে যাবেন। বা আপনার 3 তলা বাড়ি আছে, 1 তলায় ঝগড়া চলছে, আপনি 2 তলায় চলে যাবেন। বা 1 তলা বাড়ি আছে, 2টো রুম বিশিষ্ট, আপনি বাইরে চলে যাবেন, রাস্তায় হাঁটাহাঁটি করবেন। আমি উপায় বলে দিলাম, ভীষণ ভালো হবে। এবং বিবাহিত জীবনে অধিকতর কাজের পরিমাণ আপনার পক্ষে থাকবে। যারা বিবাহ করেছেন তাই তো কী করব না করব চিন্তা করছেন, যারা ব্যবসা করছেন তাই তো কী করব, অধিকতর পরিশ্রম করতে হবে। এবং রাশিফল অনুযায়ী 2026 সাল বলছে যে কর্মক্ষেত্রের পরিবেশকে বুঝে কাজ করতে হবে, বুঝে সুঝে পা ফেলতে হবে, কথা কম বলতে হবে, আপনি কিন্তু সাফল্য পাবেন। কর্মক্ষেত্রের পরিবেশ অনুযায়ী আপনাকে বুঝতে হবে কখন কি করা উচিত। হট করে কোনো ডিসিশন নেবেন না, হট করে তো ভালো নয়। হট করে তো আমাদের জীবনে অনেক সুখকে নষ্ট করে। হরযোগটা আমাদের জীবনে অনেক কিছু ক্ষতি করে, আবার হরযোগে অনেক কিছু ভালো হয়। হরযোগে হয়ে যায় না, এটা ভালো কিছু প্রাপ্তি হয়ে গেল। অনেক কিছু, অনেকে লটারি কাটেন আমি দেখেছি। তো হরযোগে লটারি কাটলেন, হয়তো সামান্য নম্বরের জন্য সে কেটে গেল, পরে কাটলেন, দেখলেন আপনি একটা জয়কর সাফল্য পেলেন, অনেকগুলো টাকা পেয়ে গেলেন। এই অনেকের নেশা থাকে। আর সবসময় লটারি কিন্তু বুঝে কাটতে হবে, এটা বলে ফাটকা ইনকাম। যোগ কিন্তু রয়েছে, কিন্তু বুঝে করতে হবে, সময়টা দেখে অবশ্যই। যার ফলে আপনি সঞ্চয় করতে পারেন। যারা ব্যবসা করছেন গত বছরে আপনি সঞ্চয় করতে পারেননি, যারা চাকরি করছেন আপনার যত্র আয় তত্র ব্যয় গেছে, কিন্তু 2026 সালে সঞ্চয় কিন্তু আপনার থাকবে এবং অবশ্যই কিন্তু সঞ্চয় হবে। এবং 2026 সালে ভবিষ্যৎবাণী বলছে যে আপনার জন্য থাকবে অনেক কিছু দিক, সুযোগ আসবে। অন্যদিকে পড়াশোনা যারা করছেন শিক্ষার্থী, তারা কিন্তু 2025 সালে জানা গেছে রেজাল্ট ভালো হয়নি, 26 সালে এই বছর অনুকূল থাকার একটা ভালো যোগ আছে। এবং আপনি শিক্ষার্থী, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো সুযোগ আসবে। চাকরি ক্ষেত্রে উন্নতি হবে। যারা চাকরি পাচ্ছেন না তারা কিন্তু চাকরির যোগ প্রবল রয়েছে। মার্চের 17 তারিখের পর দেখবেন অনেক কিছু চাকরির যোগ আসছে। এবং যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলবো অনেক কিছু সুযোগ আসছে, আপনার জীবনে আসবে সফলতা। একটা কথা বলছি, বারবার মনে রাখবেন, পারিবারিক জীবনে আপনার ঘর পরিবারের সুখ শান্তি থাকবে। অন্যদিকে স্বাস্থ্যের ব্যাপারে যদি আপনি আপনার স্বাস্থ্যের ধ্যান রাখুন, স্বাস্থ্য একটু ডিস্টার্ব হবে, কিন্তু অবশ্যই ধ্যান রাখবেন, কিন্তু উত্তম থাকবে। কিন্তু ধ্যানটা রাখতে হবে যে সময় ওষুধ খাবো না, সময় খাওয়া দাওয়া করবো না, সকালের খাবার বিকেলে খাবো, সকালটা অকাল, এটা করলে হবে না। একটু সাবধান সতর্কতার মধ্যে চললে আমার মনে হয়, জ্যোতিষশাস্ত্র বলছে, ভবিষ্যৎবাণী বলছে 2026 সাল আপনার জীবনে অনেক অনেক ভালো আসছে। মানে চলবে ভালোই 2026 সালটা, যেটা 25 সালে আপনি পাননি। 25 সালে অনেক নিরাশা হয়েছে, অনেক কিছু অঘটন হয়েছে আপনার জীবনে। আপনার জীবনে আপনার নিজের লক্ষ্যে হারাতে হয়েছে। আপনার জীবনে অনেক কিছু ক্ষয়ক্ষতির কারণ হয়েছে। যারা বিশ্বরাশির ক্ষেত্রে মিলিয়ে নেন যে আপনার 25 সালটা কীভাবে আপনি অঘটনার মধ্যে দিয়ে আপনি এসেছেন, যারা বিশ্বরাশির ক্ষেত্রে বারবার বলছি মিলিয়ে নেবেন। কিন্তু এই 26 সাল আপনার জীবনে সুখকর ঘটবে। পরিবেশ পরিস্থিতি অনেক আপনার অনুকূলে থাকবে, কিন্তু শরীর স্বাস্থ্যের প্রতি ধ্যান দিতে হবে। বাবা মাকে সেবা করতে হবে। বাবা মার সঙ্গে যারা 25 সাল ঝগড়া অশান্তি হয়েছে, তারা কিন্তু 26 সালে মিটিয়ে নেন। পিতা স্বর্গ পিতা ধর্ম পিত হি পরমন্তব প্রীত হি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা জননী জন্ম হুস্য স্বর্গাদপি গড়িয়েছি। স্বর্গের চেয়ে শ্রেষ্ঠ দেবী হচ্ছেন, যে সমস্ত দেবদের মা হচ্ছে শ্রেষ্ঠ। যে সন্তান মাকে বাবাকে শ্রদ্ধা করে না, সে ক্ষণিক সুখের জন্য চিরসুখ নষ্ট করছে। এটা কিন্তু চলবে না। বিষ মানে একটা জেদের ব্যাপার থাকে, বিষ মনে একটা গোয়ার্থমি ব্যাপার থাকে, বিষ মনে একটা একগমি ব্যাপার থাকে। বিষ মনে নিজে যেটা বুঝবে সেটা করবে, বিষ মনে মনটা বাইরের দিকে যাবে। বিষ মনে বাবা মায়ের প্রতি গুরুজনদের সাথে ছোট ছোট বিষয় নিয়ে তর্ক বিতর্ক তৈরি করে, তার মধ্যে একগমি ভাব আছে। বিষ মনে ষাঁড় যখন রাস্তায় হাঁটবে দেখবেন কারোর দিকে তাকায় না, শিঙে নিয়ে হেঁটে চলে যায়, সামনে যাকে পায় তাকে একদম মানে গুটিয়ে নিয়ে চলে যায়। এটা কিন্তু সাবধানতা অবলম্বন, আমাদের মনুষ্য জীবনও তাই। তো আপনার বাবা মার সাথে মিলবে না। যারা বিবাহ করেছেন আগে, এই বছরে কিন্তু ছোট ছোট বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে তর্ক বিতর্ক থাকবে। স্ত্রীদের উদ্দেশ্যে বলবো, তোমরা একটু, স্বামী যখন রেগে যাবে বিবাহিত জীবনে, একটু চুপচাপ হয়ে যাবে,
আবার স্বামীদের উদ্দেশ্যে বলবো, স্ত্রী যখন রেগে যাবে তুমি একটু ঘরটা চেঞ্জ করে নেবে, তাতে করে ভীষণ ভালো হবে। আর একটা বলি, গলাতে সকলের জন্য বৃষ রাশি যাদের, তাদের জন্য বলবো চাঁদি মানে রূপোর একটা হার পরে থাকবেন, রূপোর একটা হার পরে থাকবেন। সোনা, রূপো, তামা, লোহা এগুলো ধাতু, তো ধাতু আমাদের জীবনে অনেক কিছু পরিবর্তন করতে পারে, জানেন তো, এটা বিষ্ণুশাস্ত্রী বলছে। অনেককে আমি বলি যে ঘোড়ার নাল বিছানার তলায় রেখো বা মেন সদর দরজায় রেখে দাও। তো তোমাদের উদ্দেশ্যে বলবো, বৃষরাশি 2026 সালটা বিশেষভাবে একটা রূপোর চেন বা রূপোর কোনো মালা আপনি কিন্তু গলায় ধারণ করতে পারেন। জেনারেলি আমরা রূপোর চেনই ব্যবহার করি বেশি, পরতে পারেন। বা গলায় দিয়ে চেন পরতে অসুবিধায় চাঁদির কোনো পাথর পরে নেবেন। এই পাথরের ব্যাপারটা বলি, কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে পাথরের ব্যাপারটা কিন্তু আপনি, পাথর এমনভাবে দিতে হয় যে বৃষরাশির ক্ষেত্রে কোন পাথরটা লাগবে, লগ্নপতিকে দেখতে হবে, লগ্নপতিকে পাওয়ারফুল করতে হবে। তো সেই জন্য পাথরটা কিন্তু আমি বলছি না, এটা অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে, যারা এই জগতে ভাসমান সবসময় আছেন তাদের কাছে যাবেন, যারা এই প্রকৃত অর্থে জ্যোতিষটাকে ভালোবাসেন, প্রকৃত অর্থে জ্যোতিষ দ্বারা মানুষের জীবনে উন্নতি সাধন হয়, সেইভাবে গার্ড দিতে হয়। প্রতিকার মানে কি, প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়িয়ে দেওয়া। তো আপনি যদি পড়াশোনা না করেন, তো এখানে আমরা পড়াশোনার জন্য সাধারণত আমরা দেখে থাকি বুধ গ্রহটাকে স্ট্রং করে থাকি, বৃহস্পতিকে দেখি, বৃহস্পতি জ্ঞান গুরু, বৃহস্পতির দেবতাদের গুরু, বৃহস্পতি মানে বিরাট একটা লেখনী বাসেন, পুস্তক লেখনী, এবং বৃহস্পতি জ্ঞানের আধার। সেই বৃহস্পতি দুর্বল জায়গায় থাকলে, বৃহস্পতি নিচস্থ থাকলে, লগ্নপতি সাপেক্ষে আমরা বৃহস্পতিকে স্ট্রং করি বিদ্যার্থীদের জন্য, সঙ্গে বুধ। অত পাথরের কিন্তু নিয়ে একটা আমি আলোচনা করবোই পরে। পাথরটা কিন্তু অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে, যারা জ্যোতিষ চর্চায় পারদর্শী তাদের কাছে গিয়ে, এমনও জিনিস আছে আমি দেখেছি একটা পাথর দিয়ে 3টে গ্রহের কাজ হয়েছে। এটা খুব যারা এক্সপার্ট তারা কিন্তু বলতে পারবে। তো আপনার শনি খারাপ, শনি সারস্বতী চলছে, বা শনি আপনার লগ্ন প্রতিষ্ঠান ভালো না, নীলা দিয়ে দিলেন। নীলা অনেক ধরনের, ইন্দ্রনীলা হয়, রক্তমুখী হয়, নীলা দেখতে হয়। নীলা সবার জন্য সব প্রযোজ্য নয়, রক্তমুখী নীলাটা খুব ডেঞ্জার, সবার জন্য সব নয়। আবার রক্তমুখী নীলা পড়লে যে শ্যুট করে যায় আপনার জীবনে সব কিছু পেয়ে যাবেন, কিন্তু সেটা অবশ্যই রাশিচক্র দেখতে হয়। রাশিচক্র মেলবন্ধন ঘটিয়ে কিন্তু তাকে দিতে হয় তার পাওয়ারফুল জিনিসটা কী লাগবে, সেটা অভিজ্ঞ জ্যোতিষীর কাছে অবশ্যই যাবেন, তাতে করে আপনার ভালো হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ হোক 2026 সাল। জয় মা তারা, জয় মা, জয় মা তারা, মা তারা মা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। নম কৃষ্ণায় নম, নম কৃষ্ণায় নম, নম কৃষ্ণায় নম, নম রাধিকা দেব্যই নম, নম রাধিকা দেব্যই নম, নম রাধিকা দেব্যই নম।